দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী মাঠে নামতে যাচ্ছেন তামিম ইকবাল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বদরুজ্জামানের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের এক জনপ্রিয় নাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন গত জানুয়ারিতে। ওই সময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও তখন জাতীয় দলে খেলার আগ্রহ দেখাননি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই ওপেনার। তখন থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, খেলা ছেড়ে হয়তো বিসিবির নেতৃত্বে আসতে পারেন তামিম। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মূলত বিসিবির নির্বাচনে অংশ নিতে চান তিনি। যদিও সরাসরি সভাপতি পদে লড়ার সুযোগ নেই তামিমের, গঠনতন্ত্র অনুযায়ী আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হবে, তারপরই সভাপতি হওয়ার পথ খোলা। তামিমও সেই প্রক্রিয়াতেই অংশ নিচ্ছেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, তার নির্বাচনে আসার খুব ভালো সম্ভাবনা আছে। তিনি ক্রিকেটে বিনিয়োগ করেছেন, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছেন, ফলে তিনি কাউন্সিলর হবেন। স্পেশাল আবদার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। তার এই ঘোষণা বোর্ডের ভেতর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন পরিচালক হিসেবে নির্বাচিত হলেও ভবিষ্যতে সভাপতির আসনেই চোখ রাখছেন তিনি। গত এক বছরে বিসিবির নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে। রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপন দেশ ছাড়েন। এরপর নতুন সরকার এসে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সভাপতি বানায়, কিন্তু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাত্র 9 মাসের মাথায় পদ ছাড়তে বাধ্য হন তিনি। বর্তমানে বোর্ডের হাল ধরেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অনেকের চোখে তিনি গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতীক হলেও তামিমের মতো জনপ্রিয় ক্রিকেটারের মাঠে নামা বিসিবির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন মাত্রা যোগ করল। বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দেওয়া তামিম ইকবাল মাঠের ভেতরে যেমন ছিলেন নির্ভরতার নাম, মাঠের বাইরেও তার অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্রিকেট জ্ঞান এবার তাকে তুলে ধরছে বোর্ড পরিচালনার জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।